আলাইকুম। এই যে আমি আজকে এই যে লাউ আছে, লাউ কাটার পরে যে অবশিষ্ট থাকে এই যে লাউয়ের আর কি চোকা, এটা আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেখেন কি সুন্দর লবণ হলুদ দিয়ে ভাজি করছি। আর এইদিকে আমি গরু মাংস দিয়ে করার ইচ্ছা ছিল, তো এখন এই মুহূর্তে গরু মাংস নাই, তো মুরগির মাংসটাতে আদা রসুন জিরা বাটা লবণ মরিচের গুঁড়া এসব দিয়েছি এই মাংসে, আর পেঁয়াজ সব কিছুই দিয়েছি, দিয়ে কষাইছি, কষিয়ে এই লাউ পিস পিস করে কেটেছি। দেখছেন আমি কিন্তু এতে এক্সট্রা কোনো পানি দেইনি, তবুও এত পানি বেরিয়েছে আর কি। এই পানিতে হয়তো সিদ্ধ হয়ে যাবে, এই গরমের দিন তো এমনি ভালো লাগে না, তো এই সবজি দিয়ে তরকারিটা মনে হয় ভালো হবে। বোঝা যাচ্ছে যে কালার কি সুন্দর এই লাউ দিয়ে এই মুরগির মাংস। হ্যাঁ, এটা আর কি একটু মানে ঝোল হবে না, জাস্ট এই পানিতেই হয়ে যাবে আমার মনে হচ্ছে, এটাতেই হয়ে যাবে, এভাবেই করব। এই যে আপনাদের দেখাচ্ছে এই মাংসটা আর কি। এই যে এই মুরগির মাংস দিয়ে লাউ দিয়েছি পিস পিস করে, একদম ছোট্ট একটা জালি লাউ। তো এই সবজিটা দিয়ে আমি করতে ইচ্ছা হলো, করলাম আর কি। এর আগে আমি গরুর মাংস দিয়ে দেখাইছি একদিন, আর এটা ওই অবশিষ্ট সেই যে লাউয়ের আর কি যেটা বাইরের অংশ, এই মানে গায়ের মানে লাউয়ের চোকা, সেটার একটু ভাজি করছি। এটা আমার ছোটো মেয়ের একটু পছন্দ, তাই এটা একটু ভাজি করছি এমনিতেই, আর কিছু না। তো শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ।